নার্সিসিস্টকে খুশি করতে লক্ষ মানুষকে মারতে হয়, সে নার্সিসিস্ট ১০ জনকে খুশি করতে নিজে জীবন দেয়। ছিল না, সামনেও যেন না। এই কথাগুলো কেন বলছি? যে ব্যক্তি নার্সিসিস্ট, সেই ব্যক্তিকে খুশি করতে হলে কোটি লোককে, লক্ষ লোককে মেরে ফেলতে হয়। আবার সেই নার্সিসিস্ট আবার ১০ জনের জন্য নিজেই জীবন দেয়। তার মানে নার্সিসিস্টরা ভয়ংকর। তারা যেকোনো কাজ করতে পারে। তারা ভীষণ হিংস্র, বাঘ সিংহের জাত। এরা অন্য মানুষকে খুব অপছন্দ করে, মিথ্যাবাদী মনে করে, নিজেই মিথ্যাবাদী, নিজেই হিংস্র, কিন্তু অন্যদেরকে সবসময় নিজের যে খারাপ দিকগুলো সেগুলোই তারা আবার তাদের উপরে চাপিয়ে দেয়। তারা বুঝতেই পারে না যে তারা খারাপ, এটা বুঝতেই পারে না। তাহলে বিষয়টা দাঁড়ায় এরকম যে নার্সিসিস্ট যে ব্যক্তি, সে ব্যক্তিটা নিজে অন্যায় করে, নিজে হিংস্র, নিজে খারাপ জিনিস করে, কিন্তু সেটা অন্যদেরকে মনে করে। একটা গ্রামের বাসিন্দা দেখা যাচ্ছে যে ১,০০০ জন যদি গ্রামে থাকে, তার কাছে মনে হবে ১০ জন বাদ দিয়ে ৯৯০ জনই খুব খারাপ। তাদেরকে যদি মেরে ফেলা যেত, তাদেরকে যদি শাস্তি দেওয়া যেত, এরকম মাথার মধ্যে তাদের কাজ করে। তাই বলছি যে ওই নার্সিসিস্ট যাকে খুশি করতে লক্ষ মানুষকে মেরে ফেলতে হয়, সেই নার্সিসিস্ট আবার কয়েকজনকে এমনই বাসে, তার মধ্যে এমনভাবে ঢুকে যায় কিছু ব্যক্তি যে সে আবার ওই ১০ জনকে বাঁচানোর জন্য নিজেই জীবন দেয়। এখন আমি বলেছি যে ছিল না, সামনে নাই, সামনে যেন না থাকে। মানে হলো যে নেতা নেত্রী বাংলাদেশে আসছে, তাদের মধ্যে এরকম হিংস্র হয়তো ছিল না, তাই বলছি। আবার সামনেও যেন এরকম হিংস্র কেউ না আসে। হিটলার, নাৎসি নিধন যে জিনিসগুলো করেছে, হত্যাযজ্ঞ, ম্যালিগন্যান্ট নার্সিসিস্ট মুসোলিনি, এইসব বড় বড় যারা নেতা, সাদ্দাম হোসেন, নেপোলিয়ন বোনাপার্ট, যেটা অ্যাডলফ হিটলারের কথা বললাম, এরা তো এরা যে কয়জনকে ভালোবাসে, জীবন দিয়ে ভালোবাসে। আবার লক্ষ লক্ষ মানুষের তারা বিরুদ্ধে, তারা নিজেরাই ভালো, নিজেরাই সব কিছু, সব গুণে গুণান্বিত, কিন্তু অন্যদেরকে খারাপ চোখে দেখে।